আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আফটার লং টাইম অনেকদিন পর এরকম লস দেখতেছেন। আমার একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ট্রেড করছিলাম, লস আসছে, ইটস ওকে। অ্যান্ড প্রফিট মার্জিনটা ঢাইকা রাখি বিকজ অনেক বেশি লস করছিলাম। তো লস করার পর, অনেক বেশি লস করার পরে বলতে টানা যতগুলো ট্রেড নিছি সবগুলোই লস আসছিল। এখান থেকে প্রায় একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ইনভেস্টমেন্ট করছিলাম, সো মোটামুটি সবই লস আসছে। তো এই জন্য এই যে লস যখন হয়েছে না, তখন আমি থিঙ্কিং করছি না, এখন আমাকে ধারা ট্রেডিং হবে না, বা এখন আমি যদি ইনভেস্টমেন্ট করি তাহলে 99% লস করবো। এখন আর আমি ট্রেড করবো না। সো এই জন্য আমি ওইখানে স্টপ করে দেন তারপরে এখন মার্কেট যখন ভালো দেখছি, স্টেবল দেখছি, এখন আসছি আবার আমার টেক প্রফিটটা হিট করার জন্য। বা প্রিভিয়াস এখান থেকে মেবি $600 মতো লস করছি আমি, $600 মতো। সো $600 স্টপ লস লাগায় বা $600 স্টপ করে আমি এখান থেকে স্টপ করছিলাম। অনেকেই থিঙ্কিং করেন ভাই আপনি শুধু প্রফিটই দেখেন, লস দেখেন না। ভাই লস করলে যদি হয়ে থাকে দেখানো তাহলে আমি দেখাই, এরকম না যে দেখাই না। তো আমার আগে একটু পারফেক্ট মার্কেট ফাইন করতে হবে। মার্কেটটা প্রচন্ড পরিমাণ খারাপ চলতেছে এখন। এখন আমি মার্কেটে যা ট্রেড নিই মোস্ট অফ দ্য টাইম প্রফিট লসের মধ্যেই থাকবে। অ্যান্ড ওভারলেপ করছে আমাদের বায়ার পজিশনে, আমি দেখি বায়াররা আসে কিনা। ওকে, আমি এখান থেকে ভালো একটা ইনভেস্টমেন্ট $300 আপরের জন্য ট্রেড নিয়ে নিছি, দেখি মার্কেট আপরে যায় কিনা। গেলে ভালো, না গেলে আলহামদুলিল্লাহ আরো ভালো, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট ক্যান্ডেলের মধ্যে আবার দেখে নিব মার্কেটকে। ওকে, ভালো সেলিং প্রেশার বায়ারদের ঢুকতে দিতেছে না মার্কেটে, এটাও মেবি আমাদের লস আসবে। অ্যান্ড অনেক দিন পরে আপনারা ভালো লস দেখতেছেন ট্রেডার ওয়াইটির। সো লস পার্ট অফ বিজনেস। লস আমিও করি, লস আপনিও করবেন, লস সবাই করবে। আপনারা এরকম মনে করবেন না যে ট্রেডিং এ শুধু প্রফিট আর প্রফিট, ট্রেডিং এ লস প্রফিট মিলাই সবকিছু। ওকে, সো আমাদের কাছে আর 7 সেকেন্ড আছে, 6 সেকেন্ড। ওকে, 3, 2, 1, 1 গো। গ্যাপ ডাউন বা গ্যাপ আপ করবে অ্যান্ড প্রফিট। অ্যান্ড আলহামদুলিল্লাহ দেখেন ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, মার্কেট এখান থেকে বায়ার স্টে পজিশন ছিল, যেটা মার্কেট ফুলফিল করছে, বায়াররাই আসবে, দ্যাটস ইট, আর কিছুই না। সিম্পল কিছু রুলস। ওকে, অ্যান্ড রানিং ক্যান্ডেল যদি দেখি আমাদের স্পট লিকুইডিটি অনুযায়ী মার্কেট ডাউনে আসার কথা, বাট গ্যাপ আপ করছে, এই জন্য একটা ব্যালেন্স ইউজ করলাম। তাছাড়া যদি গ্যাপ আপ না করতো আমি অনেকগুলো ব্যালেন্স এখান থেকে ইউজ করতাম। সো দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। ওকে, দেখেন এতগুলা এতগুলা বায়ের পর একটা সেলের কাছ সাথে যাওয়া কতটুকু স্ট্রং হইলে, STRONG স্ট্রং হইলে, এটা স্ট্রং বানাম ভুল হয়েছে কিনা, STRONG স্ট্রং হইলে, কতটুকু স্ট্রং হইলে আমরা ডাউনার ডিরেকশনে যাই এতগুলা বায়ারের পরে। ওকে, সেম এইখান থেকে এই ট্রেডটা যে নিলাম আমরা, এইখান থেকে এই ট্রেডটা নিলাম না, কতটুকু স্ট্রং টপিক হইলে আমরা এখান থেকে এতগুলা সেলের পরে বায়ার সাথে যাই। দ্যাটস ইট। এটা কিন্তু পিপি হয়েছে, আমাদের স্টুডেন্ট হইলে ওটার মধ্যে প্রফিট কামায় নিত। আমি তো চেঞ্জ করে কাজ করতেছি বিকজ একটা মার্কেটে স্টে থাকলে অনেকক্ষণ অনেক কিছু বোঝা যায়। বাট ওকে, ওকে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। আমরা দেখবো যদি মার্কেট স্টে নিচে আসে, নিচে আসলে আমরা সেলের সাথে যাব, আর যদি মার্কেট উপরে থাকে তাহলে আমরা বায়ের সাথে যাব। মার্কেট যদি নিচে আসে তাহলে আমরা সেলের সাথে যাব। আমরা 30 সেকেন্ড পর্যন্ত এখানে ওয়েট করতে হবে, কষ্ট করে হইলেও 30 সেকেন্ড পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করলে আমরা বুঝতে পারবো। ওকে, এখন আমরা বায়ের সাথেই যাব। আরে নিচে আসিস না, হ্যাঁ বায়ের সাথে যাওয়া যায়। ওকে, আমরা এখন বায়ের সাথে যাবো বিকজ মার্কেট এখন আর এটা ফুলফিল করবে না। ওকে, এটার ফুলফিল করবে না, আমি একটু কনফার্মেশন নিয়ে কাজ করতেছি বিকজ প্রিভিয়াস ভালো একটা লস হয়েছে, তো প্রায় $600 মতো। তো ওই লসটার জন্য আমি একটু একটু ধৈর্য রেখে কাজ করতেছি। দেখেন আমার রুলসটা কি জানেন, আমার রুলস হলো মার্কেটের প্রফিট, মার্কেটের টাকা দিয়ে মার্কেট থেকে আর্নিং করা। ধরেন $500 প্রফিট করে ফেলছি আমি, ফার্স্টে বসেই মার্কেটে $500 প্রফিট করে ফেলছি, ওই ক্ষেত্রে আমি এই $500 আবার মার্কেটে ডাবল বা ট্রিপল বানানোর ট্রাই করি। আমার নিজের ব্যালেন্স দিয়ে আমি মার্কেটে কখনো ট্রেড করার ট্রাই করি না। আমি মার্কেটের প্রফিটের টাকা দিয়ে প্রফিট কামানোর ট্রাই করি। মার্কেটের টাকা, আমার কথা হলো মার্কেটের টাকা দিয়ে আমি মার্কেটকে খায়া দিব, দ্যাটস ইট। একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিবে বিকজ মার্কেট এখন সব ভাঙে এটা ফুলফিল করতে যাইতে পারে, বাট ক্যান্ডেল সাইজ জিনিসটাও ম্যাটার করে। আহ, সমস্যা নাই, এটাও গ্যাপ ডাউন করছে। ওকে, ও আসবে, তার মানে এটা আমি এটা প্রফিট নিতে পারি। অনেক বেশি অযথা গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে সামটাইম প্রবলেম হয়ে যায়, দেখবেন। আচ্ছা আমি এটা চেঞ্জ করি মার্কেটটা, প্রফিট লস পরেরটা পরে। এইখানে সুন্দর একটা ট্রেড ছিল, আমরা ওইখানে না যে এখানে যদি ইনভেস্টমেন্ট করতাম তাহলে ভালো একটা প্রফিট নিতে পারতাম। একটু বেশি নিচে পড়ছে, হ্যাঁ একটু বেশি নিচে পড়ছে, লস আসতে পারে। একটু বেশি নিচে পড়ে গেছে, অনেক বেশি নিচে পড়ছে। এন্ড এখান থেকে বায়ারদের অ্যাক্টিভিটি স্ক্যান্ডেল সাই, একটু ভুল করে ফেলছি। প্রিভিয়াস সেলার ডেট ছিল, আমি না দেখে এসে ইনভেস্টমেন্ট করে দিলাম। প্রিভিয়াস সেলার ডেট ছিল, এটা সেকেন্ড ট্র্যাপ হয়েছে, এটা গ্রিন ক্যান্ডেলই হবে, এটা তো রেড হবে না।
আচ্ছা, ইটস ওকে। রিয়েল মার্কেট দেখলে ডর করে, দেখেন কি অবস্থা, কিরকম করে লাফাইতেছে, কিরকম কি করতেছে। এইসব মার্কেটে ট্রেড করা মানে কি নিজের ব্যালেন্স মার্কেটকে দিয়ে দেওয়া, এটা কি করবে ওরা নিজেরও জানে না, কিরকম করে লাফাইতেছে। দেখবো আমি এখানে আনতে যে একটা ট্রেড নিছি, যদি সেলাররা ওইখান থেকে আসে, শেষ, শেষ, এটা লস আসতে পারে। বিকজ এই জায়গা পর্যন্ত আমাদের কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না, এখন এই বায়ারদের অ্যাক্টিভিটিস, এটা ফেক বায়ারদের অ্যাক্টিভিটিস, একটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে। যদি 30 সেকেন্ডের পরে বায়ারদের ফুল অ্যাক্টিভিটিস আসে, তাহলে বায়ার আসতে পারবে। অ্যান্ড এইখান থেকে একটা প্লাস পয়েন্ট এটাই হয়েছে যে সেলাররা প্রিভিয়াস স্টপ হয়ে রয়েছে, ওকে, স্টপ, স্টপ, স্টপ হয়ে রয়েছে, তার মানে 50-50 প্রফিট আসতে পারে, লসও আসতে পারে, ওকে। বাট আমার একটু কনফার্মেশন নিয়ে যদি আমি এখান থেকে ডাউন অ্যাডিকশন থিঙ্ক করতাম তাহলে প্রফিট নিতে পারতাম। আইসাই ট্রেড নিচ্ছি তো এই জন্য এটা লস আসতে পারে। আমি এই জন্য দেখলাম যে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আছে কিনা বায়াররা, দেখি বায়াররা নাই, ওটা পুরোটাই ফেক ক্যান্ডেল হয়েছে। পুরোটা ফেক ক্যান্ডেল হলে আমি প্রফিট নিব কি বানায়া। এন্ড আজকের সেশন বা আজকে ট্রেডটাই হইতেছে প্রফিট লসের মধ্যে মিলায়, ওকে। বেশি হাইপার হয়ে যেতেছি তো এই জন্য। আমরা ডাউনার ডিরেকশনে যাব, যত বেশি বাইং প্রেশার আসবে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। এটা যদি লস আসে তাহলে ট্রেডিং ছাইরা দিয়ে আমি বনবাসে চলে যাব, আর কিচ্ছু করবো না। 100% বনবাসে চলে যেতে হবে আমার। এটা লস আসলে বনবাস ছাড়ার কোনো জায়গা নেই, তেলে আর নাম ফিরা ট্রেডার ওয়াইটি নাম ঘুরায় তারপরে লুজার ওয়াইটি বানাইতে হবে। গ্যাপ ডাউন দিয়ে হইলো প্রফিট আসবে, এটা আমার। সবগুলো প্রফিট আসছে, হ্যাঁ সবগুলোই প্রফিট আসছে, কোনোটা রিফান্ডও আসে না, সবগুলোই প্রফিট আসছে। কি বলছিলাম, এটা যদি লস আসে তাহলে নাম ঘুরে রাখতে হবে, আর কি করার। এন্ড প্রচন্ড পরিমাণ ভোলাটাইল তো, কিচ্ছু বলা যেতেছে না মার্কেটে। এন্ড প্রত্যেকটা ক্যান্ডেলের ট্র্যাপের মধ্যেই আমরা ওপেন করতেছি, আমরা একটা মার্কেট পাইতেছি না যেখানে আমরা সুন্দর মতো ট্রেড করতে পারবো, ওকে। মার্কেট এরকম পরিমাণ খারাপ কয়টা দিন ধরে হইতেছে, তাও তো বিগত মার্কেটের থেকে ভালো, সেলিং প্রেসার দিলে আপরের জন্য যাওয়া যায়। হুম। এটা কি পরে আসছে না আগে আসছে আমি কিভাবে বুঝবো, আমি তো মার্কেট ওপেন করলামই এখন, পরে আসছে এটা। ডাউনই আইসা পড়বে মার্কেট, সুযোগ দেয় না আগের মতো, এরা সুযোগ দেয় না, কয়টা দিন ধরে মার্কেট এরকম বাজে হইতেছে। নেক্সট ক্যান্ডেল দেখি, কোনো সমস্যা নেই, ধৈর্য রেখা কাজ করি, ভালো করবো। আমরা 30 সেকেন্ডের পরে ট্রেড নেওয়ার ট্রাই করবো, বা একটু লেটেন্সি ট্রেড নেওয়ার ট্রাই করবো, বিকজ মার্কেটের আগে এরিয়া ব্রেকটা দেখতে হবে আমাদের। আমি যে জিনিসটা নিয়ে ভয় পাইতেছিলাম, ওকে, বাইরে আসবে। অ্যান্ড ওরা আমাদের যতটুকু ট্র্যাপের থিঙ্কিং করবে ওদের থেকে 1 গুণ বেশি আমরা থিঙ্কিং করতে হবে আমাদের। আমরা যদি এখান থেকে শুধু সেলারদের স্ট্রংনেস দেখতাম যে প্রিভিয়াস ক্যান্ডেলের ডিভাইড অনুযায়ী রেড ক্যান্ডেল নিচে আসার কথা, এতটুকু যদি দেখে আমরা ট্রেড করতাম তাহলে কিন্তু আমরা লুজার হওয়ার সম্ভাবনা ছিল। এখন আমরা ওয়েট করছি, ওয়েট করে দেখছি ওভারলেপ করছে, প্লাস বায়ারদের লাস্ট উইক থেকে অ্যাক্টিভ পুশ নিয়ে আসছে, তার মানে কি এখান থেকে বাই ক্যান্ডেল মেক করতে পারে। সো আমরা যদি শুধু ওপেনেই ট্রেড করতাম বৈশা বৈশা, তাহলে কিন্তু ওই যে 2 বার 3 বার লস করছি না, ওই লসটা আবার করতাম।
আমরা কিন্তু আমাদের লসটা শুধরাইছি, বলছি 30 সেকেন্ডের পরে বা একটু পরে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করবো। এখন যে ইনগালফটা করছে এটা কিন্তু ভ্যালিড ইনগালস না, এটা হলো এই যে মাউসটা দিছি না, এটা হলো রেড জোন। এখন যদি রেড জোনে যায় মার্কেট, রেড জোনে যায় যদি সেলারদের আসতে দেয়, যে রেড জোনে গেছে, এখন যদি সেলারদের অ্যাক্টিভিটিস থাকে, যে সেলারদের অ্যাক্টিভিটিস, ওয়েট করেন, হ্যাঁ একটা ট্রেড নেই, আরেকটা নিব, আরেকটা নিব, ওকে। এই যে সেলারদের যে অ্যাক্টিভিটিস কোন কোন জায়গা থেকে আসে, রেড জোন থেকে সেলারদের অ্যাক্টিভিটিস নিয়ে আসছে। এটা যদি রেড ক্যান্ডেল নাও মেক করে, পরের ক্যান্ডেল আমরা চাইলে ফুল ব্যালেন্স ইউজ করতে পারি। সো কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ওকে। আমরা হাইপার হয়ে যাই, আমরা ট্রেডার তো, আমাদের একটু ধৈর্য কম, আর আমাদের এই ধৈর্য কমের জন্য আমরা লুজার হই সামটাইম, ওকে। মার্কেটে মার্কেট সবকিছু বলে দেয়, জাস্ট আমাদের একটু ধৈর্য রাইখা রাইখা দেখতে হবে, আর কিছু না। অ্যান্ড লস প্রফিট মিলাই মার্কেট, আজকে প্রফিট করবেন, কালকে লস করবেন, কালকে আপনার ভুল হবে অ্যানালাইসিস, যতটুকু ভুল হবে ততটুকুই লস আসবে। এই ক্যান্ডেলটা নিচে হিসাবে 50% কে ডিভাইড অনুযায়ী সাপোর্ট বানাইছে, দেখেন সুন্দর করে নিচে নিয়ে আসবে। আমরা চাইলে একটা এখান থেকে নিতে পারি, ওকে, একটা এখান থেকে নিতে পারি, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটাও একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা। দেখি তারপর মার্কেট মার্কেট প্রিভিয়াস ট্র্যাপ বানাইতেছে কোন জায়গা থেকে, এই জোনটা থেকে ট্র্যাপ বানাইতেছে, ওকে, এই জোনটা থেকে। So, এই জোনটা থেকে ট্র্যাপ বানাইতেছে, তার মানে কি আবারও চলে যেতে পারে, এই জন্য একটা ব্যালেন্স ইউজ করা, যেটার মধ্যে মনে হবে যে না এখান থেকে আমার প্রফিটের মার্জিনটা একটু কম বেশি হইতে পারে, ওইখান থেকে আপনি কম ব্যালেন্স ইউজ করেন, একটা ব্যালেন্স ইউজ করেন, বা $10 $20 বা $30 ইউজ করেন। যে জায়গায় আপনি $150 করতেছেন ওই জায়গায় $50 করেন, বা যে জায়গায় $1000 ইনভেস্টমেন্ট করতেছেন ওই জায়গায় $100 ইনভেস্টমেন্ট করেন। ট্রেড নেন, ট্রেড নিবেন, নিজের জড়তা যে মানে ভয় কাজ করার এটা একটু কমাবেন। এটা এই যে থিঙ্কিং করেন যে এটা এই জায়গা থেকে ট্রেড নিব, আচ্ছা নিব না, থাক বাদ দিই, পরে ক্যান্ডেলে নিব নি, আর দেখবেন এই ক্যান্ডেলটা সুন্দর করে এই জায়গায় এসে আপনার প্রফিট এসে বসছে। পরে থিঙ্কিং করবেন ধুর এটার মধ্যেই ট্রেড করা উচিত ছিল, পরে এটা আপনার কিন্তু ট্রেড হয় না, এটা ট্রেড হয় না, এটা পরে চলে যেতে পারে, আপনি এটার মধ্যেই ডাউন অ্যাডিকশন ট্রেড মেরে দিবেন, পরে কি করবেন, লস করে ফেলবেন। আমি কিন্তু জাস্ট বুঝাইতেছি, হ্যাঁ, এটা কিন্তু মার্কেট ওভারঅল টার্গেট হলো 400, ওকে। স্ট্রং ভাবে গ্রো করতেছে, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসছে, ডিভাইড থেকে স্ট্রং সেলার, সাইন অফ কন্টিনিউ, মার্কেট ওভারঅল টার্গেট নিচে ফুলফিল করা, এটার মধ্যে ভালো অ্যামাউন্ট ডাউনওয়ার্ড ডিরেকশনে পুশ করতে পারেন। আমি কিন্তু আগে বুঝাইছি যেটার মধ্যে ট্রেড হয় না আপনি ট্রেড করেন না, তার মানে এই না যে আপনি এটার মধ্যে ট্রেড করবেন না, ওকে। বুঝছেন, অনেক সময় অনেক কিছু বুঝাইতে চাই। দেখেন এতক্ষণ এটা আপ ট্রেন্ডে ছিল, এখন এটা ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে, এখন ফুল পাওয়ার হলো সেলারদের। এখন আপনি সেলার থিঙ্ক করলে এই জায়গা থেকে প্রফিট করতে পারবেন, সেলার থিঙ্ক না করলে এখান থেকে প্রফিট করতে পারবেন না, দ্যাটস ইট, আর কিছুই না। So, একটু ঠান্ডা মাথায় জাস্ট ঠান্ডা পারবেন, আর কিছু না। ওদের নেক্সট টার্গেট হলো 300 ফুলফিল করা। এই যে দেখেন এক পিপস খালি রাখছে না, এখন এই ক্যান্ডেলের মধ্যে দেখবেন সেলারদের ঢুকতেই দিবে না, বায়াররা এই জায়গা থেকে আস্তে 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 উপরে চলে যাবে। ম্যাক্সিমাম ট্রেডাররা ওপেনে ডাউনার ডিকশন ট্রেড নিয়ে নিছে, 300 ফুলফিল করতে যাবে, যে ফার্স্ট প্রেশার দা ব্রেক করছে, এখন আমরা এখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নিই, এই যে এখন এটা লস আসবে 101%। ফার্স্ট প্রেশার দা ব্রেক করছে ঠিক আছে, কিন্তু সেলারদের তো থাকতেই দেয় না, এখানে সেলারদের থাকতে না দিলে তো আমাদের লস আসবেই, আমরা ওদের ট্র্যাপের মধ্যে পড়ে যাই সামটাইম। আমরা যতই প্রফেশনাল ট্রেডার হই আমরা ওদের ট্র্যাপের মধ্যে পড়ে যাই। আপনাদের যদি একটু ভাঙায় বুঝাইতে পারতাম এই জিনিসটা আমি, দেখেন এটা হলো ফার্স্ট প্রেশার দা ব্রেক করছে, ওকে। এই যে ক্যান্ডেলটার মধ্যে আমরা আপরের জন্য ডাউনার ডিরেকশন ট্রেড নিছি, এই ক্যান্ডেলটার পরে কিন্তু সেলারদের ঢুকতে দিছে, ঢুকতেই দেয় নাই। তার মানে কি এখান থেকে এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল মেক করতো তাহলে আমরা বলতাম 1000% আমাদের প্রফিট আসবে। এখন এটা কোনো কোনো মানে ওয়েই নাই প্রফিটের, ওয়েই নাই, জীবন আসবে না প্রফিট এটা। দেখেন কই চলে গেছে, জীবন আসবে না প্রফিট, আমি তো বলেই দিছি। এটা ডাউনার ডিরেকশন ট্রেড নিবো আমরা, এন্ড এটার মাধ্যমে আমাদের টেক প্রফিট 99% বুক করে আমরা স্টপ করে দিব। এন্ড এটা নো লুক শিওর শট, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচের প্রাইসটা ব্রেক করা, আগের রিটেস্ট পজিশনটা ফুলফিল করা। সো লস আসলেও টেনশন করবেন না, অনেক সময় লস আসলে আপনারা টেনশন করেন যে ভাই আমাদের জীবন শেষ হয়ে গেল, না রে ভাই, এরকম কিছুই না, লস আসলেও কোনো টেনশন নাই। আপনার টপিক আর আপনার যদি নিজের ট্রাস্ট থাকে নিজের ওপর যে না আমি আমার লজিক ঠিক আছে, আমি কামাইতে পারবো, মার্কেট লাস্ট 1 সেকেন্ড হলে আপনার সাথে যাবে এন্ড আপনাকে প্রফিট দিয়ে যাবে। দুনিয়ার সবাই লস করলে আপনি প্রফিট নিয়ে বের হবেন, টেনশন করবেন না। অ্যান্ড একটু কেয়ারফুলি ভাবে কাজ করবেন, বিকজ ট্রেডিং একটু ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করলেই আপনি ভালো কিছু করতে পারবেন। সো এই তো। অ্যান্ড আমরা দেখি আমাদের কতটুকু প্রফিট আসতেছে। 5 4 3 2 1 গো, বলছি না নিচের প্রাইসটাকে ভাঙতে যাবে, গেছে না?
ওপেন প্রাইস ফুলফিল করে এই ওপেন প্রাইস পুরোটাই ফুলফিল করবে। বানাক না ট্রাপ, ফার্স্ট প্রেসার ট্রাপ করে এইটা পর্যন্ত ফুলফিল করে ব্রেক করে এই জায়গায় আসার ট্রাই করবে। বাট আমাদের মোটামুটি যেতটুকু টেক প্রফিট হিট করা ছিল হিট হয়ে গেছে। আমার মতো এরকম মাল্টিপল ব্যালেন্স ইউজ করেন না, আমি কিন্তু এটা জাস্ট আমার রুলস অনুযায়ী আমি ইউজ করার ট্রাই করছি, বিকজ আমার কিন্তু প্রফিট ব্যালেন্সই ছিল 6,600 মেবি না জানি 6,700 এরকম নিয়ে আসছি। সো আমি কিন্তু যে অ্যামাউন্টটা ইউজ করছি 6,400, তার মানে কি আমার লস করলো 200 ছিল, আমার প্রফিটেতে আমি লস করার ট্রাই করি। ওকে, আমি কখনো নিজের ব্যালেন্স রিস্ক নিয়ে কখনো ট্রেড করি না। অ্যান্ড আপনাদেরও বললো আপনারাও করবেন। অ্যান্ড রিয়েল মার্কেটে যদি কাজ করেন দু একটা দিন একটু দেখে শুনে কাজ করেন, বিকজ পার্সেন্টেজ বেশি দিয়ে আপনাদের কিন্তু ব্যালেন্স খায় দেবে, মনে রাখবেন। ওকে, অ্যান্ড আজকের জন্য এইটুকুই। অ্যান্ড আজকে মোটামুটি লস ছিল, এটা রিকভার হয়ে অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো একটু ধৈর্য রাখলেই আমরা সবকিছু করতে পারি। ওকে, আমাদের ধৈর্য ছাড়া কোনো কিছুই নেই। জাস্ট 100% ধৈর্য নিয়ে মার্কেট দেখে শুনে কাজ করব, ইনশাল্লাহ ভালো করব। অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই মনে রাখবেন, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা যদি থাকে কামানো যাবে, নলেজ না থাকলে কামানো যাবে না। এই যে একটা ওটিসি মার্কেট খুবই সুন্দর, দেখেন এটা কিভাবে ট্র্যাপ বানাইছে। এই ক্যান্ডেলটা 101% একটা রেড ক্যান্ডেল হবে। $8,000 হিট করে ফেলি সুযোগ দিছে যখন। অ্যান্ড এইরকম ট্রেডের জন্যই আমি ওয়েট করি, যখন আমি লস করি আমি এইরকম ট্রেডই খুঁজি যে সেকেন্ড ট্র্যাপের মধ্যে ট্রেড গুলা পড়ুক। প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, এখন এই ক্যান্ডেলটা তো রেড হওয়ার কথা ছিল, বাট স্ট্রং প্রাইস ওভারঅল টার্গেট ছিল, টার্গেটও বানায় না, এটা গ্রিন বানাইছে, এটা রেড হওয়ার কথা ছিল, ডাবল ট্রাপ। তার মানে কি এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট হিট করা যায় ডাউনার ডিকশনের। এখন পোলাপান আবার থিঙ্কিং করছে 200 ফুলফিল করবে, না এরকম না, এটা রিটেস্ট করে এই পর্যন্ত যতক্ষণ ফুলফিল না করতে পারছে ওরা কন্টিনিউ করা পারবে না। সো সুযোগ দিলে সৎ ব্যবহার করতে শিখুন। অ্যান্ড ওভারঅল টার্গেট ছিল 8,000-এর। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড এইরকম ট্রেডের জন্য আমি মার্কেটে ওয়েট করি, নিজে নিজে যখন সেলফ ট্রেড করি তখন এরকম ট্রেডই খুঁজি আমি বৈশা বৈশা, যে কোন ট্রেডটার মধ্যে আমার ভালো সেফটি মার্জিন প্লাস আমাকে ভালো প্রফিট দিবে মার্কেট। সো এই তো যেটা বলছিলাম, দেখছেন 100 ফুলফিল করবে, এটা ফুলফিল করে এখন বায়াররা যদি আসে তাহলে এখন এইখান থেকে ডাব্লিউ বানায় মার্কেট আবার উপরে শিফট হইতে পারে। ওকে, দ্যাটস ইট, আর কিছুই না। সো এই তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, বেশি বেস্ট অফ লাক। সো সবাইকে একটা কথাই বলবো, একটা দিক নির্দেশনা দিব, লস হবে প্রফিট হবে, লসটা মেনটেন করতে শিখতে হবে আপনার। ওকে, লস হইলে হাইপার হবেন না। ওকে, লস হইলে ধৈর্য রাখবেন, আধা ঘন্টা রেস্ট দিবেন, 1 ঘন্টা রেস্ট দিবেন নিজেকে, দেন আবার বসবেন, অ্যামাউন্টটা সেট করে নেবেন যে কতটুকু লস হলে আপনি স্টপ লস লাগাবেন। ওকে, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক, গুড বাই।